আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই বলেন তো এটা কিসের মাংস হতে পারে? আচ্ছা, আমিই বলছি, এটা হচ্ছে কবুতরের মাংস। এই তো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলায় তেল, পেঁয়াজ, মরিচ এগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মশলা দিয়ে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ব্যাক ক্যামেরাতে আদা রসুন এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, ভেজে নেব। তারপর আমি আবার ব্যাক ক্যামেরাতে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার। তো এই তো আমি কবুতরের মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কবুতরের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়। আমার তো একদমই আলু পছন্দ না। আমার মেয়ের জন্য আলু দিতে হয়। কার কার আলু পছন্দ আর কার আলু পছন্দ না? আমার একদমই আলু পছন্দ না। এই তো বলতে বলতে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে হালকা ঝোল হয়। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। তো এখন আমি 5 মিনিটের মতো জাল করে নেব। এই তো 5 মিনিট অপেক্ষা করার পর আমার কবুতরের মাংসটা ফাইনালি হয়ে গিয়েছে। সবাই বলবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, টাটা, বাই বাই।